ওকে, তাহলে আজকে আমরা যে বিষয়টা শিখতে যাচ্ছি সেটি হচ্ছে পাংচুয়েশন, এবং পাংচুয়েশনকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে দেখো ক্যাপিটালাইজেশন, ক্যাপিটালাইজেশন, আর একটি হচ্ছে পাংচুয়েশন। তো আমরা প্রথমে হচ্ছে ক্যাপিটালাইজেশন শিখবো, এরপর হচ্ছে পাংচুয়েশন শিখবো। তো ক্যাপিটালাইজেশন কি জিনিস? ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে কোথায় স্মল লেটার হবে এবং কোথায় ক্যাপিটাল লেটার হবে, কখন আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব, কখন আমরা স্মল লেটার ইউজ করব, দ্যাট ইজ দ্য ফ্যাক্টস। এই বিষয়টাই হচ্ছে ক্যাপিটালাইজেশন। আমরা দেখি প্রথম হচ্ছে যে কোনো সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল বসে, যে কোনো সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল। ওকে, 2 নাম্বার, তাহলে আমরা কি বুঝলাম? যে কোনো সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল বসে। আমরা যদি এক্সাম্পল দেই, তাহলে এক্সাম্পল এরকম হতে পারে, প্রথমে স্মল দেয়া থাকবে যে আই অ্যাম আ স্টুডেন্ট, এখানে স্মল দেয়া থাকবে, সো আমাকে এই ওয়ার্ড লেটারটাকে ক্যাপিটাল করতে হবে। সো আই এর উপর কি বিন্দু থাকবে না, তাহলেই সেটা সে ক্যাপিটাল হয়ে যাবে। সো যে কোনো সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল, রাইট। 2 নম্বর হচ্ছে প্রোনাউন যদি আই আমরা ইউজ করি, তাহলে আইটা সবসময় হচ্ছে ক্যাপিটাল হবে, সেটা যেখানে আমরা ব্যবহার করি না কোনো সেন্টেন্সের শুরুতে বা মাঝে বা শেষে, তাহলে সেটি হচ্ছে ক্যাপিটাল হবে। তো নিয়মটা কি ছিল? যদি প্রোনাউন আই হয়, বাকি প্রোনাউনগুলো ঠিক আছে, বাকি প্রোনাউনগুলো সব স্মল হবে মাঝখানে লিখলে, আর শুরুতে লিখলে তো ক্যাপিটাল হবেই। আর আই যেখানেই লিখি না কেন, তাহলে সেটা কি ক্যাপিটাল হতে হবে। এক্সাম্পল, ইউ অ্যান্ড আই আর ফ্রেন্ডস, ইউ অ্যান্ড আই আর ফ্রেন্ডস। তো এখানে দেখো প্রথম অক্ষর আমাকে ক্যাপিটাল লিখতে হবে, ইউ আমরা ক্যাপিটাল এইভাবে লিখব, দেন অ্যান্ড আইটা হচ্ছে ক্যাপিটাল এভাবে লিখব, ইউ অ্যান্ড আই আর ফ্রেন্ডস। ওকে, সো আই সর্বদাই ক্যাপিটাল হবে, রাইট। নাম্বার 3, যদি সৃষ্টিকর্তাকে বোঝায়, দ্যাট মিনস যদি আল্লাহকে বোঝায়, তাহলে কিছু ওয়ার্ড আছে, যেমন হচ্ছে আল্লাহ, তারপর হচ্ছে কি গড, দেন হচ্ছে লর্ড, দেন অলমাইটি, আল্লাহ, গড, লর্ড, অলমাইটি, দেন হচ্ছে জিও, দেন জব। এই ওয়ার্ডগুলো যেখানেই থাকুক না কেন সবসময় ক্যাপিটাল হবে, প্রথম অক্ষরটি ক্যাপিটাল লিখতে হবে যদি সৃষ্টিকর্তাকে বোঝায়। অপরদিকে এই গড এবং লর্ড দ্বারা সৃষ্টিকর্তা যদি না বোঝায়, তাহলে স্মল হবে। অর্থাৎ যেমন হিন্দুরা হচ্ছে অনেক দেব দেবীকে বিশ্বাস করেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে গডের ইংলিশ হচ্ছে দেব দেবী, দেব, আর গডেস হচ্ছে দেবী, আর গড মানে হচ্ছে সৃষ্টিকর্তা। যদি তারা সৃষ্টিকর্তাকে মিন করে তাহলে ক্যাপিটাল হবে, আর যদি হচ্ছে গডেসকে বা গডকে অর্থাৎ তোমার কোনো দেবতাকে মিন করে, তাহলে সেটি হচ্ছে স্মল হবে। ওকে, সো আমরা একটি এক্সাম্পল লিখি, দ্য হিন্দুস বিলিভ many gods and goddesses, but they believe one God. দেখো এইটা সেন্টেন্স আমরা করলাম, the Hindus believe many gods and goddesses but they believe one God। তাহলে আমরা যদি এখানে হিন্দুস এটা জাতি, এই কারণে আমরা কি বসাবো? ক্যাপিটাল বসাবো। দেন many gods and goddesses, একটু রাইট, কোনো প্রবলেম নাই, কারণ ছোট হবে, কারণ অনেক দেবদেবীকে বোঝানো হয়েছে। অপরদিকে আবার তারা হচ্ছে বিশ্বাস করে থাকে ওয়ান গড, কারণ এখানে আমার এই জিটা ক্যাপিটাল হবে, জি ও জি। ওকে, সো নাম্বার 4, যদি হচ্ছে কোনো সংবাদপত্রের নাম হয়, নিউজ পেপার নেম, ঠিক আছে, নিউজ পেপার, তো নিউজ পেপার নেম যেখানেই থাকি না কেন ক্যাপিটাল হবে। ওকে, তাহলে সংবাদপত্রের নাম এরকম জনকণ্ঠ, তাই না, মুক্তকণ্ঠ, প্রথম আলো, ভোরের ডাক, নিউ নেশন, ডেইলি স্টার। তাহলে এই যে সংবাদপত্রগুলো আছে, সংবাদপত্রের নাম যেখানে থাকুক না কেন সব সময় ক্যাপিটাল লিখতে হবে। দেন 5 নাম্বার হচ্ছে যে কোনো ভাষার নাম, ভাষার নাম হতে হবে, শুধু ল্যাঙ্গুয়েজ লেখা থাকলে হবে না, যেখানে হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, আরবিক, ঠিক আছে, উর্দু, হিন্দি, তাহলে মান্দারিন, এই ভাষার নামগুলো অর্থাৎ ভাষার যে নাম বোঝায়, তাহলে প্রথম অক্ষর হচ্ছে আমাকে ক্যাপিটাল দিতে হবে, রাইট। তাহলে আমরা এখানে কি বেঙ্গলি বা বাংলা, দেন হচ্ছে ইংলিশ, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপর হচ্ছে যদি কোনো নদীর নাম বোঝায়, ওকে, নেমস অফ রিভার্স,
নেমস অফ রিভার্স, নদীর নাম, পদ্মা, মেঘনা, যমুনা। ওকে, যদি এরকম নাম বোঝায় তাহলে সেটা ক্যাপিটাল হবে। অপরদিকে শুধু যদি রিভার লেখা থাকে, তাহলে রিভার যদি শুধু লেখা থাকে এটা কমন নাম, তাহলে আবার কি ক্যাপিটাল দেওয়া যাবে না। শুধু পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, ঠিক আছে, এই নদীগুলোর যদি নাম দেওয়া থাকে তাহলে শুধু আমাকে তখন হচ্ছে ক্যাপিটাল ইউজ করতে হবে। দেন এরপর আমরা কোথায় ব্যবহার করব? নাম্বার 7 হচ্ছে আমরা ইনভার্টেড কমার ভিতরে, ইনভার্টেড কমার ভিতরের প্রথম অক্ষরটি হচ্ছে ক্যাপিটাল হবে। ইনভার্টেড কমার ভিতরে প্রথম অক্ষর হচ্ছে ক্যাপিটাল লিখতে হবে। ওকে, দেন নেক্সট নাম্বারে হচ্ছে সাগর, উপসাগর, মহাসাগর, সাগর, উপসাগর, মহাসাগর, জাহাজ, রেলগাড়ি, এদের যদি নাম বোঝায় তাহলে সেটা হচ্ছে ক্যাপিটাল হবে। যেমন হচ্ছে লালমনি এক্সপ্রেস যদি হয় তাহলে ক্যাপিটাল হবে, ধূমকেতু এক্সপ্রেস হচ্ছে ক্যাপিটাল হবে, টাইটানিক হচ্ছে জাহাজের নাম তাহলে ক্যাপিটাল হবে। ঠিক আছে, তাহলে নদী, সাগর, উপসাগর, মহাসাগর, জাহাজ, রেলগাড়ি এর যদি নাম বোঝায় তাহলে তখন হচ্ছে ক্যাপিটাল ইউজ করতে হবে। ওকে, I hope you understand, and our next class is about punctuation. So stay connected with us again. Assalamu alaikum.